মহিষগুলো আছে এগুলো আর কি মানে আমাদেরকে মারতে আসতেছে, জানি না কি কারণে। আমরা এখানে আর কি অপরিচিত, এই জন্য আমাদেরকে চিনতে পারছে না। আমাদের তো কখনো এইভাবে দেখেনি, কারণ পশু পাখিরাও তো মানুষ চিনে, এই জন্য আর কি আমাদের উপরে একটু আক্রমণ করার চেষ্টা করতেছে। সাঁকু পার হচ্ছি, দেখুন পদ্মা নদীর মাঝখান দিয়ে আর কি সাঁকু পার হচ্ছি। আসলে খুবই দারুণ লাগতেছে এই জায়গাটা। আর এখানে আপনার যোগাযোগের মাধ্যমে হচ্ছে এই যে সাঁকু। আপনার ওই পাড়া থেকে এই পাড়ে যেতে হলে আপনার এই সাঁকু ব্যবহার করা লাগে, বাঁশের সাঁকু। যা পদ্মা নদীর পার ঘেঁষে উঠেছে এই ফিলিপনগর চরটি। এই চরের মানুষের জীবনযাপন খুবই সাধারণ। তারা প্রকৃতি এবং পানির সাথে যুদ্ধ করে বসবাস করে। তাদের কেউ খোঁজ নেয় না তারা কি খায়, কিভাবে চলাফেরা করে। তাই তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আজকের ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। তো হোয়াটসঅ্যাপ গাইস, মিস্টার স্বাধীন, ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও। তো গাইস, আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং, কারণ আজকে আমি যে কোথায় এসেছি সেটা আসলে আমার জন্য খুবই একটা দারুণ জায়গা বলতে পারে, এবং আপনাদের জন্য খুব একটা দারুণ জায়গা। আমি এসেছি বাংলাদেশের শেষের দিকে, মানে বাংলাদেশের শেষ, এরপরে হচ্ছে ভারত। আর আমার পিছে যে মরুভূমি মতো জায়গাগুলো দেখতে পাচ্ছেন, আমি আছি এখন মরুভূমির উপরেই দাঁড়ায় মনে হচ্ছে এরকম, কিন্তু আমি আছি এখন পদ্মা নদীর কিনারেতে। সেই পদ্মা নদী পুরা শুকায়ে এখন মরুভূমি হয়ে গেছে, এই যে দেখুন। আর এই আপনার পদ্মা নদীর পাড়ে দেখুন যে কয়েকটি কিন্তু বাড়ি আছে, এই যে একটি, আর ওই সাইডে আর একটি বাড়ি, মানে টিন শেডের বাসা। আর এই যে দেখুন সেই পদ্মা নদীর অবস্থা দেখুন, বেহাল দশা হয়ে গেছে, পুরা শুকায়ে গেছে পানি, পুরা মরুভূমি। আর আমাদের ওই সাইডে হচ্ছে রাজশাহী পড়ে গেছে, আর আমাদের এই সাইডে পড়ে গেছে আপনার ভারতের মুর্শিদাবাদ। দেন আমরা আজকে পদ্মা নদীর নিচে নামতেছি। এই যে দেখুন পদ্মা নদীর ভিতরে আমরা নেমে পড়ছি, যে জায়গায় দেখুন যে এত পরিমাণ পানি থাকে, সেই পানি পুরায় শুকায়ে এখন মরুভূমিতে পরিণতি হয়েছে। এই যে দেখুন যে পাড়গুলো দেখতে পাচ্ছেন, এই পাড়গুলোই আর কি পানির ধাক্কা লাগতো, ওই পাড়গুলো ভেঙে ভেঙে সব ভেঙে গিয়েছে দেখুন। আর এই পদ্মা নদীর পাড়ে যে দেখুন কিছু কিছু গাছপালা রয়েছে, যেগুলো আর কি আপনার পানির সময় আসলে পাড়ের ধাক্কায় আপনার ওইগুলো গাছগুলো পড়ে যায় অনেক সময়। আর এখান থেকে অনেক দূরেই ঘরবাড়ি রয়েছে, আর এখন পুরা শুকায়ে মরুভূমি হয়ে গেছে দেখুন। আর আমাদের সামনে এই মরুভূমির মাঝখানে দেখুন যে আপনার মহিষ আর কি সব শুয়ে আছে, আসলে খুবই দারুণ লাগতেছে। আর আমাদের ওই সাইডে হচ্ছে আপনার পড়ে গেছে আপনার রাজশাহী, এই যে এটার পরে রাজশাহী। আর আমাদের এই সাইডে হচ্ছে আপনার কুষ্টিয়া জেলা, কুষ্টিয়া জেলার দৌলতপুরের আপনার এটা হচ্ছে ডিগ্রির চর বলে, দৌলতপুরের ডিগ্রির চর। দেন আপনারা এখানে কিভাবে আসবেন আপনাদের একটু বলি, যে কুষ্টিয়া জেলার দৌলতপুরের আপনার ডিগ্রির চর বা চিলমারির চর বা বাংলা বাজার বললে আপনাকে ঠিক এই জায়গাতে আপনি আসতে পারবেন। যে কাউকে জিজ্ঞেস করলেই আপনাকে বাংলা বাজার বললেই আপনাকে এখানে নিয়ে চলে আসবে, যেহেতু বাংলা বাজার আমাদের এই পদ্মা নদীর ওই সাইডে হচ্ছে আপনার বাংলা বাজার, যেহেতু এখান থেকে 1/2 কিলোমিটার দূরত্ব এখান থেকে। আর দেখুন সেই পদ্মা নদীর অবস্থা দেখুন, পুরা শুকায়ে পানি একদম মরুভূমি হয়ে গেছে। আসলে কখনো ভাবতে পারে নাই যে এইভাবে আর কি মরুভূমির মতো এরকম একটা জায়গায় এইভাবে ঘুরে বেড়াতে পারবো। এখান থেকে আশপাশে আমাদের চোখে তো কোনো বাড়ি ঘরই পড়তেছে না। তাহলে ভাবুন আসলে এখানকার মানুষের জীবনযাপন খুবই কষ্টের। দেন আজকে আপনাদেরকে আমি দেখাবো যে এই পদ্মা নদী পাড়ের মানুষের জীবনযাপন সমস্ত কিছু আপনাদের সাথে একটু তুলে ধরার চেষ্টা করব। আর এই যে দেখুন, আচ্ছা এই যে দেখুন যে মহিষগুলো দেখতে পাচ্ছেন, যে এগুলো আর কি সব শুয়ে আছে। আসলে এই যে মহিষগুলো আছে এগুলো আর কি মানে আমাদেরকে মারতে আসতেছে, জানি না কি কারণে। এই কেন মারছে, কেন এগুলা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দেখুন অনেক মহিষ আর কি, যেগুলো আর কি ঘাস খাওয়ার পরে আর কি এই যে আপনার পদ্মা নদীর উপরেই কিন্তু সব শুয়ে আছে দেখুন, বালুর উপরে।
আর আমাদের ওই সাইডে দেখা যাচ্ছে আপনার অল্প একটু পানি, মানে পুরা শুকিয়ে গেছে নদী। দেখুন পুরা ধুধু। ওই যে দেখুন দেখুন মহিষগুলো আর কি, আমরা এখানে আর কি অপরিচিত, এই জন্য আমাদেরকে চিনতে পারছে না। আমাদের তো কখনো এইভাবে দেখে নেই, কারণ পশু পাখিরাও তো মানুষ চিনে, এই জন্য আর কি আমাদের উপরে একটু আক্রমণ করার চেষ্টা করতেছে। তো তারপরে অনেক ভালো লাগছে যে দেখুন যে এই সাইড দিয়ে যে নদী চলে গেছে, দেখুন এখন সেই পদ্মা নদীর কিছু পানি আর কি, এই যে দেখুন মনে হচ্ছে যে কাশ্মীরে এসেছি। দেখুন এত সুন্দর লাগতেছে, দেখুন খুবই দারুণ লাগতেছে, পানি এত সুন্দর স্বচ্ছ পানি। আমরা দেখুন যে যত দূর চোখ যাচ্ছে না কেন, দেখুন আপনার ধুধু, শুধু বালু আর বালু, মনে হচ্ছে আমরা এখন মরুভূমির মধ্যে চলে এসেছি, এরকম একটা বিষয়। যাক, আর ওইখান থেকে আপনার রাজশাহী পড়ে, এই সাইড থেকে আপনার রাজশাহী পড়ে গেছে, আর আমাদের ওই সাইডে হচ্ছে ভারতের আপনার মুর্শিদাবাদ। এই যে দেখুন এটা হচ্ছে বাংলাদেশের শেষ। আর এই যে দেখুন যে পদ্মা নদীর কিছু পানি আর কি শুকায়নি, এখনও আছে। দেখুন আমাদের সামনে আর কি কতগুলো গরু দেখুন, আর আমরা এখন আছি চরের মধ্যে। আর চারিদিকে দেখুন যে ঘর বাড়ির কোনো অস্তিত্ব নেই এরকম, আর এত পরিমাণ গরু দেখুন এখানে, আর এত ধুলা, বুঝতেই পারছেন। মাছ ধরছেন নাকি? জি। আচ্ছা, এখানে কি কি মাছ আছে? পুঁটি মাছ, আচ্ছা, ট্যাংরা মাছ। আপনাদের এইটা কি মানে কোনো লিজ নেওয়া নাকি? জি না। তাহলে এইরকম মানে মাছটা কি এমনিতে আপনার কি নদীর মাছ ধরছেন, না এখানে কোনো মাছ ছাড়া হয়েছে এরকম? নদীর মাছ। নদীর মাছ না? আচ্ছা আচ্ছা, এটা কি নদী ছিল? পদ্মা নদীর। পদ্মা নদীর শাখা। আচ্ছা, এই যে দেখুন যে কাকারা আর কি মাছ ধরতেছে, আর ওই কাকা মনে হচ্ছে শীতে একদম জড়ো হয়ে গেছে। কি কাকা? হ্যাঁ, এই যে দেখুন যে শীতের মধ্যে, বুঝতেই পারছেন। আর এই জায়গাটা আসলে খুবই দারুণ লাগতেছে, এরকম একটা সুন্দর পরিবেশে দেখুন সবাই মাছ ধরতেছে, আর এত সুন্দর স্বচ্ছ পানি, পানিগুলো দেখুন যে কি পরিমাণ সুন্দর লাগতেছে, নীল কালারের পানি। আর আমাদের ওই সাইডে দেখুন অনেক দূরে কিন্তু ঘর বাড়িগুলো দেখা যাচ্ছে, আর এই সাইডে আপাতত কোনো ঘর বাড়ি কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু ধুধু মাঠ আর মাঠ। আমরা আর কি সাঁকু পার হচ্ছি, দেখুন পদ্মা নদীর মাঝখান দিয়ে আর কি সাঁকু পার হচ্ছি। আসলে খুবই দারুণ লাগতেছে এই জায়গাটা। আর এখানে আপনার যোগাযোগের মাধ্যমে হচ্ছে এই যে সাঁকু, আপনার ওই পাড়া থেকে এই পাড়ে যেতে হলে আপনার এই সাঁকু ব্যবহার করা লাগে, বাঁশের সাঁকু। আর এখন আমরা আর কি নদীর মাঝখান দিয়ে পার হচ্ছি। আসলে খুবই দারুণ লাগতেছে, আসলে মহান আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি, নিজের চোখে না দেখলে কখনোই বোঝা যাবে না এত সৌন্দর্য। এই চরের গ্রামে ঘুরতে আসবেন, চিলমারি চর, হ্যাঁ, এখানে ঘুরতে আসলে আপনারা দুইটা বাঁশের সাঁকু আর কি আপনাদের সামনে পড়বে, দুইটারই আপনার 20 টাকা করে টোল দেওয়া লাগবে। আসলে আমার কাছে এই জিনিসটা খুবই খারাপ লাগতেছে, যেহেতু জনপ্রতি 20 টাকা করে, তাহলে আপনি যাওয়া আসা যদি দুইবার করেন আর এখানে দুইটা আপনার সাঁকু পার হইতে হবে, তাহলে আপনারে এখানে 20 টাকা, আসার সময় 20 টাকা, 40 টাকা, মানে 80 টাকা আপনাকে দিয়ে কিন্তু এখানে ঘুরতে হবে, এরকম একটা বিষয়। আর যদি আপনি মানুষ বেশি আসেন তাহলে আপনার আরও বেশি 20 টাকা বেড়ে যাবে, এরকম। যাক, আমার কাছে এই জিনিসটা খুবই অন্যরকম লাগলো, সেই জন্য আর কি আপনাদের জানালাম। আর আপনারা চরের গ্রামে ঘুরতে আসবেন, আসলে এই গ্রামে আসলে বুঝতে পারবেন যে এখানকার মানুষের জীবনযাপন, এনারা কিভাবে বসবাস করে। এখানকার মানুষের আমরা যতটা মোবাইলে দেখি বা ইন্টারনেটে দেখি তার থেকেও ভিন্ন, নিজের চোখে না দেখলে কখনোই তাদের জীবনযাপন সম্পর্কে কখনোই আপনারা বুঝতে পারবেন না। এই যে দেখুন এখানকার, বুঝতেই পারছেন এখানকার নেই কোনো ভালো হাসপাতাল, চিকিৎসার ব্যবস্থা, স্কুল কলেজ, সব কিছুই ভিন্ন। আর এখানে আপনি যদি ঘুরতে আসেন তাহলে অবশ্যই আপনার কাছে যদি বাইক থাকে তাহলে জিনিসটা খুবই ভালো হয়, কারণ এখানে আপনার বাইক ছাড়া আপনি কোথাও ঘুরতে পারবেন না, কারণ এখানে কোনো ভ্যান, কোনো গাড়ি চলে না, জাস্ট শুধু আপনার মোটর সাইকেল চলে। তো সেই জন্য মোটর সাইকেল দিয়েই সব ভাড়া মারতেছে। আর এখানে যারা ঘুরতেও আসে তারা আপনার মেন রাস্তার ওখান থেকেই, চিলমারি বাজার থেকেই আপনার মোটর সাইকেল ভাড়া পাওয়া যায়,
ওখান থেকে ভাড়া করে আপনাকে যদি মনে করেন যে আপনি ঘুরতে আসবেন, তাহলে আপনাকে তারা ঘোরাবে। হয়তো তাদের মানে যত টাকা নেওয়ার দরকার 200-300 টাকা নিতে পারে এরকম। তা আপনাকে কিছু কিছু জায়গাগুলো ঘোরাবে, এখানকার মানুষের জীবনযাপন এগুলো আপনারা একটু দেখানোর চেষ্টা করবে। আর যারা এখানে প্রতিনিয়তই আসা যাওয়া করে, আপনারা এই যে দেখতে পাচ্ছেন সব বাইক নিয়ে কিন্তু ভাড়া মারতেছে, যারা কাজকর্ম করে। হ্যাঁ, এরকম হয়তো বাইকের ভাড়া কেমন হতে পারে, 50 টাকা এরকম, আসা যাওয়া 100 টাকা এরকম ভাড়া হতে পারে। যাকে চরের গ্রামে এসে আমার কাছে খুবই দারুণ লাগলো। তবে এখানকার মানুষের জীবনযাপনটা খুবই কষ্টের, এখানে না আসলে কখনোই বুঝতে পারতাম না। তবে এই গ্রামটা আমার কাছে খুবই সুন্দর লাগলো, যে এখানে না আসলে বুঝতে পারতাম না যে এত সুন্দর আমাদের গ্রাম বাংলাটা। আসলে যারা আপনারা আমার এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে এই চরের গ্রামটা কত সুন্দর। এই যে দেখুন যে এই যে পদ্মা নদীর পাড় দিয়েই কিন্তু আমি হাঁটতেছি, আর এই যে এখান থেকে সব দূরে কিন্তু আপনার বাড়ি ঘরগুলো দেখা যাচ্ছে। এখান থেকে খুবই দারুণ লাগলো যে এরকম সুন্দর আবহাওয়া, মহান আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি। দেখুন কি সুন্দর করে সে এই পৃথিবীটাকে সৃষ্টি করছে। আসলে এই গ্রামে না আসলে এরকম প্রাকৃতিক সৌন্দর্য কখনোই বুঝতে পারতাম না। আর এই চরের গ্রামে আসলে আপনাকে অনেক কিছু ফেস করতে হবে, যেমন আপনার এই যে ধোলা, বুঝতেই পারছেন যে পরিমাণ ধোলা বালু, এখানে আপনি ঠিক মতো গাড়িও চালাতে পারবেন না এরকম। মানে আপনার 2-5-10 কিলোমিটার এরকম, আচ্ছা আপনার 2-5 কিলোমিটার শুধু বালু আর বালু, আপনি ঠিক মতো গাড়ি চালাতে পারবেন না। এই যে দেখুন সব যাচ্ছে কিভাবে, অন্য কোনো গাড়ি কিন্তু চালানোই যাবে না, বাইকই ঠিক মতো চালানো যাচ্ছে না। আমরা যেহেতু বাইক নিয়ে এসেছি সেই জন্য আমাদের যেই আপনার রাস্তাটা হচ্ছে 10 মিনিটের রাস্তা, সেখানে আমাদের এই বালুর কারণে আমাদের 1 ঘন্টা সময় লেগে যাচ্ছে এরকম। খুবই কষ্টদায়ক এখানকার, মানে কেউ শখে পড়ে কিন্তু এখানে কেউ আসে না, যেটা আর কি আমার ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। কেউ যদি মনে করেন যে শখ করে কেউ একবার এসে পড়েছেন, তাহলে দ্বিতীয়বার কেউ মানে আসার চিন্তায় আর মাথায় নিবে না এরকম। আর আমি তো যা শুধু আপনাকে দেখানোর জন্য মানে এরকম সীমান্তের গ্রামটাও আজকে ঘুরিয়ে দেখাইছি, যেহেতু আপনাকে বললাম যে ওইদিকে ভারতের মুর্শিদাবাদ পড়তেছে, যেহেতু আপনাকে দেখানোর জন্য আমি এরকম একটা কষ্ট ফেস করতেছি। যাই হোক না কেন, যা শুধু আপনাদের দেখানোর জন্য যে আমি সকালে বের হয়েছি বাসা থেকে, দুপুরে খাওয়া দাওয়াও হয়নি আমার এখানে। কারণ এখানে খাওয়া দাওয়া হবে কি করে, এখানে কোনো হোটেল নাই। বুঝতে পারছেন যে আমি যে 1 গ্লাস পানি খাবো, সেই পানিটা খাওয়ারও কোনো টিউবওয়েল দেখতে পাচ্ছি না এরকম। যে আশেপাশে যে অনেক জায়গায় গেলে, শহরে বলুন বা এমনিতেই সাধারণত কোনো গ্রামে গেলে যেখানে টিউবওয়েল থাকে বা এরকম খাওয়ার কোনো ব্যবস্থা থাকে, এখানে আছে টিউবওয়েল। হয়তো একটা বাসার টিউবওয়েল আপনার একটা পরিবার বলুন বা এই একটা আপনার এরিয়া থাকে, ওই পাড়াটা নিয়ে আর কি একটা টিউবওয়েল এরকম। যে সকালে বের হয়েছি, এখন মোটামুটি বিকেল 5টা বেজে গেছে, এখনও খাওয়া দাওয়া হয়নি। তাহলে ভাবুন এখানে আপনি আসলে অনেক কিছু ফেস করতে পারবেন, এই যে বালু। সেজন্য আপনাদেরকে একটা কথাই বলতে চাই যে আপনারা মানে কেউ শখে পড়ে এইরকম আর কি চরের গ্রামে না আসাটাই ভালো। আপনি আসবেন কোন সময় আমি বলি, যখন আর কি মানে শীত শেষের দিকে, মানে শীতের মাঝের দিকে আসলে তখন এই বালুগুলো আপনি ফেস করতে পারবেন না, তখন রাস্তাগুলো খুবই দারুণ থাকে। আর আপনি বর্ষার সময় আসলে বুঝতেই পারছেন যে এখানে না আসাটাই বেটার। তখন এই বর্ষার সময় কাদায় পোড়া রাস্তা উলটপালট হয়ে যায়। আর এখন যত গরমের সময় আসবে তত আরও কষ্টটা বেশি হবে, বালু আরও তত রাস্তায় বেশি হবে। তাহলে ভাবুন। তবে এই গ্রামটা আমার কাছে খুবই দারুণ লাগতেছে। আসলে এরকম গ্রামটা মানে যেহেতু আমি গ্রামীণ জীবনযাপনটা খুবই বেশি পছন্দ করি শহরের থেকে, গ্রামের মানুষজন সব কিছুই আমার খুবই ভালো লাগে। আজকে এই গ্রামের ঘুরছি, এই গ্রামের মানুষের সাথে কথা বলছি, সব কিছুই ভালো লাগছে। এই গ্রামের মানুষগুলোও খুবই দারুণ। যাই হোক, আজকে আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর গ্রাম দেখাচ্ছি, এখানকার মানুষের জীবনযাপন। আসলে চরের মানুষের জীবনযাপনটা খুবই সাধারণ বলতে একদমই অন্যরকম, যেটা নিজের চোখে না দেখলে কখনোই বোঝা যাবে না।